আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সূরা বাকারার ৬১ নং আয়াতের অর্থ পড়ব শব্দে শব্দে এবং এর থেকে আমরা কিছু শেখার জানার বোঝার চেষ্টা করব। তো সাথেই থাকুন। ওইজ এবং যখন কুলতুম তোমরা বলেছিলে, ইয়া মূসা হে মূসা, লান কখনো না, নাসবির আমরা ধৈর্য ধরতে পারবো, আলা উপর, তো আমি খাবারের, আহিদিন একই ধরনের, ফাদউ তাই দোয়া করো, লানা আমাদের জন্য, রব্বাকা তোমার রবের কাছে, ইউখরিজ যেন তিনি বের করেন, লানা আমাদের জন্য, মিম্মা তা হতে যা, তুমবিতু উৎপাদন করে, আল আরদু মাটি, মিম অর্থাৎ বাকলিহা তার শাকসবজি, ওয়াকিসা ইহা ও তার শশা কাকড়, আফু মিহা ও তার গম বা রসুন, অদাসিহা ও তার মসুর ডাল, অবাসলিহা ও তার পেঁয়াজ ইত্যাদি। কলা তিনি বললেন, আতাস্তাবদিলুনা তোমরা কি পরিবর্তন করতে চাও, আল্লাজি তাই, হুয়া যা, আদনা আদনা নগণ্য জিনিস, বিল্লাজি সেটার পরিবর্তে, হুয়া যা কিছু, খয়রুন উত্তম, ইহবিতু তাহলে তোমরা নামো, মিশ্রণ কোনো শহরে, ফাইন্না অতপর নিশ্চয়ই, লাকুম তোমাদের জন্য পাবে, মা সাআলতুম তোমরা যা চেয়েছ, অদুরিবাত এবং আপতিত হলো, আলাইহিম তাদের উপর, জিল্লাতু অপমান, অল মাসকানাতু এবং অভাব অনটন, অবাউ এবং পরিবেষ্টিত হলো তারা, বিগদাবিন রাগের, মিনা পক্ষ হতে, আল্লাহি আল্লাহর, জালিকা এটা, বি আন্নাহুম এই কারণে যে তারা, কানু তারা ছিল, ইয়াকফুরুনা অস্বীকার করতে, বিল্লাহি বি আয়াতি আয়াতগুলোর প্রতি, আল্লাহি আল্লাহর, আয়াকতুলুনা ও তারা হত্যা করেছিল, আন্নাবিয়িনা নবীদেরকে, বিগয়রি ব্যতীত, আল হক্কি ন্যায়ভাবে, জালিকা এটা, বিমা এ কারণে যে, আস তারা অবাধ্যতা করেছিল, অকানু এবং করে, ইয়াতাদুন তারা সীমা লঙ্ঘন। তো এটা আমরা শব্দে শব্দে এর অর্থটা জানলাম। এটা আসলে অনেকে শব্দে অর্থ জানতে চায় বা ইচ্ছা হয়, যে কারণে এভাবে বলা। আমরা এখন বিস্তারিত অর্থটা একটু বলবো। আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা এক খাবারের উপর কখনো ধৈর্য ধরব না, সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, যেন তিনি আমাদের জন্য বের করেন ভূমি থেকে শাকসবজি, কাঁকুড়, রসুন, মসুর এবং পেঁয়াজ উৎপন্ন করে। সে বলল, তোমরা কি যা উত্তম তার পরিবর্তে এমন জিনিস গ্রহণ করছো যা নিম্নমানের? তোমরা কোন এক নগরীতে অবতরণ করো, মানে একটা নগরীতে তোমরা যাও, তবে নিশ্চয়ই তোমাদের জন্য সেখানে থাকবে যা তোমরা চেয়েছ। আর তাদের উপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও দারিদ্র্য, এবং তারা আল্লাহর ক্রোধের শিকার হলো। তা এই কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। তা এই কারণে যে তারা নাফরমানি করেছিল এবং তারা সীমা লঙ্ঘন করত। তো এটা ইহুদিদের কথা বলা হচ্ছে, মানে কোরআনে এত এত আয়াত আছে ইহুদিদের সম্পর্কে, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং তাদের এত এত অবাধ্যতা আল্লাহর সাথে এবং আল্লাহর নবীদের সাথে, এবং তারপরেও আল্লাহ তাআলা তাদের কি এত এত দিয়েছেন যেটা বলার অপেক্ষা রাখে না। বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তারপরে মান্না সালোয়া খাবার দিয়েছেন আকাশ থেকে যেটা আসতো। এছাড়াও তারা মুসা আলাইসাল্লামের কাছে এবং অন্যান্য নবীদের কাছে যখন তারা ছিল, বিভিন্ন সময়ে তারা যখন তখন যে কোনো আবদার করে বসতো, ধরে বসতো, এবং অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদের সে আবদারগুলো মেটাতেন। কিন্তু তারপরেও তারা আল্লাহ তাআলার সাথে একের পর এক কুফুরি করে গেছে, অবিশ্বাস করে গেছে আল্লাহকে, আল্লাহর বিধানকে এবং আল্লাহর নবীদেরকে, এবং তারা পরিবর্তন করত তাদের ইচ্ছা মতো। তারা
তাদেরকে যে কিতাব দেয়া হইতো তারা সেই কিতাবের বিভিন্ন অংশ তারা পরিবর্তন করে ফেলতো। তাদের মধ্যে যারা জ্ঞানী ছিল বিশেষ করে তারা এই কাজটা করতো। এবং আরেকটা, যা প্রকৃতপক্ষে ইমান আনতো না, কিন্তু যারা ইমান আনতো তাদের কাছে গিয়ে তারা বলতো যে আমরা ইমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা ইমান আনেনি এবং তারা মুনাফিক ছিল। আর আরেকটা শ্রেণী ছিল যারা ছিল মূর্খ, যারা কিতাব পড়তো না, জানতো না, বুঝতো না। ওই তাদের চেয়ে ভিন্ন যারা মুনাফিকি করতো এবং যারা কিতাব পড়তো কিন্তু সেটাকে পরিবর্তন করতো, তারা যা বলতো ওই মূর্খরা সেটাই মেনে চলতো অন্ধভাবে, নিজেরা গবেষণা করতো না। তো আমরা এই আয়াত থেকে আসলে এটাই শিখব যে আমাদের সমাজে, রাষ্ট্রে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে ঠিক এইভাবেই এখনও চলছে। মুসলিমদের মধ্যে একটা শ্রেণীর আলেম আছে যারা আলেম নামধারী, প্রকৃতপক্ষে তারা আলেম নয়। তো তারা কোরআনকে এভাবে অপব্যাখ্যা করে। কোরআনে আল্লাহ তাআলা যেভাবে আয়াত দিয়েছেন সেভাবে তারা ব্যাখ্যা করে না, ঠিক তার উল্টো অপব্যাখ্যা করে। তারা বিশেষ একটা শ্রেণীকে তাদের মতো করে গড়ে তুলছে এবং তাদের মতো করেই তারা শিক্ষা দিচ্ছে। তো যেখানে যা আছে সেটাকে উল্টিয়ে তারা নিজেদের মতো বলে তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য। নামাজ পড়ার দরকার, কোরআন পড়ার দরকার, গবেষণা করার দরকার। তারা এসব থেকে নিরুৎসাহিত করে মানুষকে, এবং তারা বলে যে এগুলো ছাড়াই মানুষ জান্নাতে যেতে পারবে। এরকম একটা শ্রেণী কিন্তু আছে, আমি নিজে দেখেছি এদেরকে। তো এবং মূর্খ শ্রেণীর মানুষগুলো দেখা যায় যে তাদের ওই কথাগুলোই কিন্তু মেনে চলে, যে নামাজ ছাড়া, রোজা ছাড়া বা সৎকর্ম ছাড়া যদি জান্নাতে যাওয়া যায় শুধু কেবল এই ভণ্ড পীরদের অনুসরণ করে, তাহলে অসুবিধা কী, এটাই তো ভালো, শর্টকাটে চলে গেলাম। তো এরকম মূর্খ শ্রেণী যেমন আছে, তেমনি কোরআনের আয়াত বা কিতাবকে বিকৃত করে বলার মতো আলেমও আছে। তারপরে আরেকটা শ্রেণী আছে যারা মুনাফিক, যারা ইমানদার নয় কিন্তু ইমানদার বলে নিজেদেরকে পরিচয় দেয় ইমানদারদের কাছে, দিয়ে ইমানদারদেরকে ক্ষতি করার চেষ্টা করে, ইসলামের ক্ষতি করে এবং সর্বোপরি মানুষকে বিপদগ্রস্ত করে, সমাজকে ক্ষতির মুখে ফেলে দেয়। তো এই আয়াতটা ঠিক আমাদের সমাজের একটা যে বিশাল একটা চিত্র রয়েছে সেটার সাথে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা মিলে যাচ্ছে। তো এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা আসলে কোরআনকে নিজেরা পড়বো, জানবো, বুঝবো, এবং আমরা পড়ার পর, জানার পর বুঝতে অসুবিধা হলে তখন আমরা কোনো বিজ্ঞ আলেমের কাছে যাব, সেখান থেকে আমরা শিখব। কিন্তু আমরা কোরআন না পড়ে, না জেনে, না বুঝে কিছু ভণ্ড মূর্খ যারা জানে না, বুঝে না, তাদের মন গড়া মতো তারা কিছু বলে দিল, শিখিয়ে দিল, আর আমরা সেটাকে ইসলাম বলে মেনে নিয়ে চললাম, জীবনযাপন করলাম, এটা করা যাবে না। তাহলে কিন্তু আমাদের ধ্বংস আসলে কেউ ঠেকাতে পারবে না। যেটা জিকির নয় সেটা জিকির বলে চালিয়ে দেওয়া, নামাজের দরকার যেখানে নামাজ হচ্ছে না, এবং ইসলামী আইন প্রতিষ্ঠা করার দরকার সেটার ব্যাপারে কাজ করছে না, বরং যারা ইসলামী আইন, ইসলামী বিধান রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে তাদের বিরুদ্ধেই উল্টা ওই ধরনের ভণ্ড আলেমগুলো বক্তব্য দেয়, কথা বলে, তাদেরকে আটকানোর জন্য, রোখানোর জন্য। কারণ প্রকৃত বিধান সমাজে বা রাষ্ট্রে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে যারা ভণ্ডামি করে একটা মূর্খ শ্রেণীর মানুষদেরকে বোকা বানিয়ে ব্যবসা করে তারা সেটা করতে পারবে না। এবং যারা সমাজে এবং রাষ্ট্রে বিভিন্ন ধরনের জুলুম করছে, লুটপাট করছে, ঘুষ, লুণ্ঠন, তারপরে যত রকম দুর্নীতি, পাপাচার, দুরাচার, ধর্ষণ এসব করছে, তারা আর এই কাজগুলো করতে পারবে না। যে কারণে তারা চায় না কোনোভাবে কোরআন বা কোরআনের আইন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক। তো এই কাজগুলোতে আমরা যারা নিজেদেরকে সচেতন বা সচেতন নাগরিক হিসেবে মনে করি বা করব, তাদেরকে নিজেদেরকে কোরআন শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, অথবা যারা প্রকৃতপক্ষে কোরআনকে ভালোভাবে জানে, বুঝে, তাদের কাছ থেকে জেনে নিতে হবে। তাহলে আশা করা যায় ভণ্ড প্রতারকদের কাছ থেকে আমরা বাঁচতে পারবো। ইনশাল্লাহ একসময় রাষ্ট্র এবং সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, একসময় ন্যায় প্রতিষ্ঠিত হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।